একটা যুদ্ধ থেকে ফেরার পথে মরুভূমির মাঝখানে সেনাবাহিনীকে থামিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রামের ঘোষণা দিলেন যে তোমরা একটু বিশ্রাম নাও। তো উনি একটা গাছের নিচে বিশ্রামের জন্য গেলেন এবং সেখানে গাছের ডালে ওনার তলোয়ারটা ঝুলিয়ে রাখলেন, ঝুলিয়ে বিশ্রাম নিতে লাগলেন, ঘুমিয়ে পড়লেন। হঠাৎ এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোষবদ্ধ তলোয়ারটা কোষমুক্ত করে এরকম হাতে নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে উঠলেন। এবার বেদুইন বলতে আরম্ভ করলো, এই মুহাম্মদ, তোমাকে এবার কে বাঁচাবে বলো, এই তো আমার হাতে তলোয়ার। সাথে সাথেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উত্তরে বললেন আল্লাহ। কোনো চিন্তা ভাবনা নাই যে ওরে আঘাত করা যায় কিনা পাল্টা, বা কোনোভাবে ওর কনফিডেন্স ডাউন করা যায় কিনা, কোনো দিকে না তাকিয়ে কি বললেন? আল্লাহ। সব সময় তিনি আল্লাহ কেন্দ্রিক ছিলেন। গারে সাউরে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা আশ্রয় নিয়েছিলেন রাত্রিবেলায়, কুরাইশরা যখন খুঁজতেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুরাইশদের পা দেখা যাচ্ছে, ওরা যে হেঁটে যাচ্ছে, একটু উকি মারলেই আমাদেরকে দেখা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আবু বকর, চিন্তা করো না, লা তাহসান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ।